ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা। 25 তারিখ সেপ্টেম্বর 2024 আজকে বুধবার রিডিং করছি। জেনারেল কালেকটিভ রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং, প্রত্যেকের জন্য, জেন্ডার স্পেসিফিক নয়, সকলের জন্য। যতটুকুনি ম্যাচ করবে ততটুকুনি নেবেন। থ্যাঙ্কস ফর আর জেনারসিটি, কাইন্ড ওয়ার্ড, লাভ অ্যান্ড সাপোর্ট। আই জাস্ট রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। দিনটি কোনো কারণে গুরুত্বপূর্ণ বা জন্মদিন হলে আপনাদের অনেক শুভেচ্ছা। প্রত্যেক যোদ্ধাকে কুর্নিশ ভালোবাসা। প্রত্যেকের মিষ্টি মন্তব্যের জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না। আবেগের সমুদ্রে স্নেহের আঁচলে এইভাবে বেঁধে থাকার নাম উচ্ছ্বাসের আরেক নতুন ঢেউ মুহূর্তের ডাকে। আচ্ছা, প্রত্যেককে অসংখ্য ভালোবাসা। আজকে কসমিক ডাউনলোডস বা আজকের যেটা কসমিক ভিশন সেটার জন্য আগের দিন অনেকে কমেন্ট লিখেছেন, দিদিকে রিডিং বলেছিলাম, দিদি ভুলে গেছে। না, একদম ভুলে যায়নি। আপনি গোপন শত্রু নিয়ে রিডিং করতে বলেছিলেন ভাই। আমি একটু ক্রিস্টাল বলের জন্য ওয়েট করছি। আমি প্রত্যেককে আপনাদেরকে জানিয়েছি যে যেহেতু আমাদের এক্লিপস আসছে, তো ডেফিনেটলি একটা ক্রিস্টাল বল নিয়ে আমি ওভারঅল রিডিং করব। কারণ কর্মা রিডিং অনেকেই বলছেন স্যারের কাছে যে দিদি আমাদের যে লাইফের বিভিন্ন যে ট্রানজিশনগুলো হচ্ছে, প্রত্যেকটা যে পরিবর্তন আসছে, সেখানে যে অ্যাওয়েকনিংগুলো হচ্ছে, তার পরবর্তী পর্যায়ে আমরা যখন এনার্জিকে রিলিজ করছি, আমরা যখন সেখানে মেডিটেশন করছি বা হিলিং করছি, তারপরে আমাদের কি ধরনের মানে বিষয়বস্তু দেখতে হবে, শিখতে হবে, এর ওপরে পুরো রিডিংটা করুন। তৃতীয় ব্যক্তি পার্টিকুলারভাবে বলে নয়, মানে যারা কোনো কারণে একটা সময় মানে অদ্ভুতভাবে আপনাদের সাথে বিহেভ করেছে, তারা কি ধরনের পরিস্থিতি ফেস করতে চলেছে, বা তাদের কি কোনো রকম রিয়েলাইজেশন হবে যে তারা যে কাজগুলো করলো সেই কাজগুলো সত্যি একটা মানে মানবিক দিক সেখানে ছিল না। তো এই সমস্ত বিষয়বস্তু আমি ক্রিস্টাল রিডিংয়ে আমি চেষ্টা করব আনতে। এই সপ্তাহের হয়তো আই থিঙ্ক সানডের দিকে হয়তো পসিবল হবে, বা যদি ফ্রাইডেতে পসিবল হয় ডেফিনেটলি আমি নিয়ে আসবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আজকের যেটা আপনারা টাইটেল দেখেই হয়তো একটু দ্বিধাবোধ করছেন যে এরকম কি টাইটেল একটা দিয়েছে সঙ্গীতা, যে ভিডিওর এরকম একটা টাইটেল কেন, আসলে কেন, কারণ সেটা সম্পূর্ণ দাঁড়িয়ে আছে আমার ভিশনের ওপরে। চিতার কাঠে ফুটন্ত অন্ন। প্রথম কথা দেখুন, আমি জানি না কার সঙ্গে কতটা রেজনেট করবে। কোনো ব্যক্তি বিশেষের ওপরে ব্যাপারটি আরোপিত নয়, এবং আগেই বলছি কোনো জেন্ডার ভিত্তিক নয়, প্রত্যেকের জন্য যে যেরকম আছে ততটুকুনি নেবেন। কারুর ভেতরে না খুব কলাকুশলীর দিক, কলাকুশলী বলতে যেটা ধরুন কোনো ইনস্ট্রুমেন্ট যেটা আমরা বলি না তানপুরা, বা পার্টিকুলার আমি যেটা দেখছি সেটা হচ্ছে মাউথ অর্গান। মাউথ অর্গান সেই বাজানো হয় না, বাঁশি, বা ধরুন অনেকে দেখবেন নানা রকম মুখ দিয়ে ঢিকচিক ঢিকচিক সেই নানা রকম শব্দ করে, দ্যাট কাইন্ড অফ মিউজিক অনেকে দেখবেন করে। তারপর র্যাপ মিউজিক, এরকম কোনো বিষয়, তবলা, তারপর ধরুন ড্রাম ডিং 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 করে সেই বাজায় না, যারা জানেন তারা জানেন। এরকম কোনো মানে ট্যালেন্ট কারু, সেটা সুপ্ত ট্যালেন্ট হতে পারে সেটা সময়ের নানা রকম বিষয়বস্তু আরোপিত হওয়ায় সেই ট্যালেন্ট প্রকাশিত হয়নি, অথবা কেউ ধরুন খুব সুন্দরভাবে যেটা চিত্রনাট্য, ইটস নট কে শুধুমাত্র নিজে করছে না, থিয়েটার হলে যেগুলো সেই দেখানো হয় না চিত্রনাট্য, বা ওই নানা রকমভাবে ভঙ্গিমার মাধ্যমে প্রকাশ, মুখে কথা বলা নয়, গান হচ্ছে বা সামথিং কোনো পাঠ হচ্ছে, সেই ভঙ্গিমা। এবার আপনারা বলবেন যে এটা কি তাহলে প্যান্টোমাইন ঠিক বলবো না, বাট ক্লোজ টু দ্যাট, সেরকম বিষয়বস্তু। কারোর মধ্যে না প্রচুর গুণ রয়েছে, ঠিক আছে, মানে একটা মানে চুলের বেনুনিও বাঁধে, তার ভেতরেও একটা রুচির প্রকাশ দেখতে পাওয়া যাচ্ছে। আজকে যে রিডিংটা করছি খুব হাইলি ইন্টেলেকচুয়াল সোলের আমি রিডিং করছি, এবং লাইফে যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠার ঊর্ধ্বে উঠে তার নিজস্ব সত্তাকে বোঝার মতন দক্ষতা রয়েছে, যে কেবলমাত্র তার বাহ্যিক রূপের দ্বারা তার সামাজিক প্রতিষ্ঠার ওপরে নয়, এটা একটা আন্তরিক মানে কি এটা একটা অনুধাবন করা, ইটস সাম কাইন্ড অফ রিসার্চ ওয়ার্ক ইজ হিডেন ইন দেয়ার, ঠিক আছে। এরকম কোনো মানুষজনের আজকে রিডিং করছে, খুব হাইলি কি বলবো, এটা স্পিরিচুয়াল অনেক দিকে বসে আছে, সেই বলে না যে হিট দ্য রক বটম অ্যান্ড বাউন্স ব্যাক, এরকম কোনো বিষয়বস্তু তার লাইফে রিয়েলাইজেশন আছে।
এবার হতে পারে সে বিবাহিত, বা আপনারা যারা দেখছেন সন্তান রয়েছে, বা কোনো কারণে ডাইভোর্সি, বা এমন হতে পারে আপনাদের দুটি সম্পর্ক কোনো কারণে ভেঙেছে, সেটা সোশ্যাল ম্যারেজও হতে পারে, অথবা আপনাদের ব্যক্তিগত জীবনের কোনো রকম দুটি সম্পর্ক। এখানে বেশিরভাগের ক্ষেত্রে আমি বলছি প্রথম সন্তান পুত্র, দ্বিতীয় সন্তান কন্যা, আজকে যেটা যাদের রিডিং, অথবা একটি মাত্র সন্তান। আগেই বলে দিচ্ছি, প্রথম সন্তান পুত্র, দ্বিতীয় সন্তান কন্যা, অথবা একটি মাত্র সন্তানের আপনি জননী বা পিতা, যেহেতু এখানে প্রত্যেকেই দেখছেন। তো আপনার লাইফে কোনো দুটোর মারাত্মক রিলেশন ভেঙেছে। মারাত্মক রিলেশন মানে আপনি আপনার 100% নয়, মেবি ইফ দেয়ার ইজ এক্সিস্ট 1000% অর বিয়ন্ড ইনফিনিটি সামথিং, সেই রকম ইনভেস্টমেন্টের জায়গা। এবং এখানে কিন্তু অনেক রকম, যেটা আমার ভার্চুয়ালি হয়তো আমার বলাও সম্ভব না, কিছু এত মানে বিকৃতি বিপর্যয় রয়েছে, যেটা আমার বলতে গেলেও আমি শিহরিত হচ্ছি, সেটা আমি বলতে পারবো না। বাট যাদের ফেস, যেরকম ফেস আমি দেখছি, কোকড়া টাইপের চুল, বা চুলের এখানে স্পাইক থাকতে পারে, বা পার্টিকুলার কোনো ফিমেল ক্যারেক্টারের সেই অন্তর্দশা, মহাদশা, প্রত্যন্ত দশা, প্রাণদশা চললে যেমন হয় না স্যাটার্নের, মানে রুক্ষ টাইপের উপস্থিতি, চিজেলড শেপ। দেখুন এখানে অনেকেই রয়েছেন যারা মডেলিং জগৎ, অভিনয় জগতের সাথে যুক্ত, আমি ওটা বলছি না, মানে লালিত্যবিহীন একটা চেহারা, ঠিক আছে, রুক্ষ শুষ্ক। হ্যাঁ, হতে পারে তিনি অনেক কোনো কস্টলি প্রোডাক্ট ইউজ করেন, বাট তার চোখ, তার মানে একটা উপস্থিত, ইটস নট আ মানবিক, পরিষ্কার কথা, মানে একটা মনুষ্যত্ববিহীন, বা একটা কোনো রকমভাবে একটা জড় পদার্থের ভেতরে যদি কেবলমাত্র আকাঙ্ক্ষা, তীব্র জৈব আকাঙ্ক্ষা জাগানো হয়, সেরকম কোনো ব্যক্তি বিশেষ, ঠিক আছে। এবং তাদের উদ্দেশ্যই হচ্ছে কোনো কারণে নিজস্ব যে ট্রমা, নিজস্ব চাইল্ডহুড যে ট্রমা, বা কোনো, তারা যখন ফিটাস অবস্থায় ছিল, তারা যখন ভ্রূণ অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে তাদের প্রত্যেক কোষ না বিষময়, মানে বিষাক্ত কোষ দিয়ে তারা তৈরি। ওকে, তো এখানে আজকে এরকম কথার বলার উদ্দেশ্য, আমি আগেই বলছি এটা পাবলিক প্ল্যাটফর্ম, সবটা ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আমাকে কিছু ভাবনা চিন্তা করতে হয়, কারণ এখানে অনেকেই ভিডিও দেখেন, তো সবটা আমার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব হয় না। তো এই জন্য আমি বলেছি যে কতটা স্ট্রাগল থাকলে, বিকজ আই সি দ্যাট কাইন্ড অফ এনার্জি, খুব বলিষ্ঠ চেহারার একজন, খুব সুদৃঢ় সক্ষম একজন ব্যক্তিত্ব, এবং প্রচণ্ড বাস্তববাদী, এবং বাস্তবের লড়াইটাকে যে আপন করতে পেরেছে, এরকম কোনো মানুষ নয়তো আজকে এরকম আমি টাইটেলটাই দিতাম না, যে চিতার অগ্নিতে যে ফুটন্ত ভাত, সেই ভাত খেয়ে যে বড় হয়েছে, তাকে কোনো রকমভাবে ব্যাকস্ট্যাবিং দ্বারা আটকানো যায় না, তাকে কোনো রকমভাবে নেগেটিভ মন্তব্য দ্বারা, তাকে কোনো রকমভাবে কুরুচিকর ক্রিটিসিজম দ্বারা তাকে আটকানো সম্ভব নয়। দ্যাট কাইন্ড অফ সোল স্ট্রেংথ নিয়ে আপনি জন্মেছেন। তো চলুন চলে যাই সরাসরি রিডিংয়ে। সব রকম সিচুয়েশনের সঙ্গে রিডিংটি রেজোনেট করবে, বা যারা কোনো রকমভাবে লাইফের চরম স্ট্রাগলকে নিজের জীবনে করেছেন, করতে দেখেছেন, বা আশেপাশে এরকম কোনো জিনিস দ্বারা প্রভাবিত হয়েছেন। প্রথমেই যে দুটো কার্ড এসছে দেখুন, 4 অফ ওয়ান্ডস এবং স্ট্রেংথ কার্ড। আমি আগেই বলেছি যে শক্তি, সামর্থ্য এবং নিজের জীবনের যে সবথেকে বড় আনন্দ বা প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠার ঊর্ধ্বে উঠে আন্তরিক জ্ঞান সম্পন্ন প্রজ্ঞা বিশিষ্ট ব্যক্তির সাথে আমি আজকে এখানে কি বলবো রিডিং করছি, তাদের রিডিং করছি। এটা জাস্ট হি আই মিস ইউ, আই লাভ ইউ এনার্জির রিডিং নয়, ইটস সাম কাইন্ড অফ বিয়ন্ড অনেক কিছু। আমি আগেই বলছি ভার্চুয়াল প্ল্যাটফর্মে না এটাই অসুবিধা হয়ে যায় কি, আমি সত্যি করে যে জিনিসটা ব্যক্ত করতে চাই, অনেক কিছু আমাকে সংযত করে প্রকাশ করতে হয়। চ্যারিয়েট কার্ড দেখুন, মানে দুটো মেজর আরকানা আসলো। ওকে, চ্যারিয়েট কার্ড আমাদেরকে এটা বোঝায় যে জীবনের একটা দ্বৈততা, এবং সেই দ্বৈততার ওপরে দাঁড়িয়ে অগ্রগতি পূর্ণ সিদ্ধান্ত। এবং এখানে কর্কট রাশির মানুষ রয়েছেন, মানে এনার্জিটা যেটা স্ট্রং। সিংহ রাশির এনার্জি আসছে, এনার্জি নট অ্যাবাউট কে রাশি। ওকে, আচ্ছা, 4 অফ ওয়ান্ডসের এনার্জি আসছে, তো এখানে এগেইন স্যাজিটেরিয়াস অ্যান্ড লিও বা এরিসের থার্ড ডিক্যান।
আচ্ছা, 4 অফ ওয়ান্সকে ক্ল্যারিফিকেশন করলাম ফুল কার্ড দিয়ে, স্ট্রেংথ কার্ডকে ক্ল্যারিফিকেশন করলাম সান কার্ড দিয়ে, চ্যারিয়েট কার্ডকে ক্ল্যারিফিকেশন করলাম হচ্ছে দেখা যাচ্ছে 7 অফ ওয়ান্স দিয়ে, 7 অফ ওয়ান্স এটা ওকে, এবং বটম অফ দ্য ডেক হচ্ছে হারমিট কার্ড। তো প্রথমেই দেখুন এখানে আপনার যে প্রত্যেকটা উপলব্ধির আঙ্গিকে, ঠিক আছে, আপনি প্রত্যেকটি মানুষের না অন্তরাত্মাকে পড়তে পারেন, কার ভেতরে কী ধরনের তৃষ্ণা বসে আছে সেটা আপনি জানেন, কে আপনার লাইফে কোন ধরনের উদ্দেশ্য নিয়ে এসছে সেটা আপনি বোঝেন, কিন্তু আপনার কর্তব্যরত যে মন, সেই মন কোনোদিনও সেই মানুষটিকে বাধা প্রদান করেনি। হতে পারে তৃতীয় ব্যক্তির উপস্থিতি জানা সত্ত্বেও আপনি রিলেশনশিপটিকে এগিয়ে নিয়ে যেতে চান, বিকজ অফ সামাজিক পরিস্থিতি, পারিবারিক পরিস্থিতি কিংবা আপনার মনস্থিতি, সমস্ত কিছু দায়ী থাকে, অথবা আপনার ব্যাকগ্রাউন্ড সিচুয়েশন, যেভাবে আপনি তৈরি হয়েছেন, যে ধরনের চিন্তা ভাবনাকে আপনার ওপরে আরোপিত করা হয়েছে, সেই রকম কন্ডিশনের ওপরেও কিন্তু সিচুয়েশনটা থাকতে পারে, যেখানে অল টাইম একটা বিগিনিং, মানে সমস্ত কিছুকে নস্যাৎ করে আবার নতুন করে শুরু করতে আপনি কোনোদিনও ক্লান্তি বোধ করেননি। 111 পপ আউট ইন মাই ফোন, ইটস আ ইয়েস। আমি আগেই বলেছি যে কোনো কারণে মানে সব থেকে একটা অস্বস্তিপূর্ণ রিক্ত শূন্যতাকে দেখার পর যে পরিপূর্ণতার প্রতি আপনার একটা অনবদ্য নিবিড় প্রেম তৈরি হয়, সেই যে ট্রান্সফরমেশনটা ঘটাতে আপনি সক্ষম হয়েছেন। নাও ইউ আর ইন দ্য 7 অফ ওয়ান্স এনার্জি, অনেকটা প্রতিরোধক, প্রতিষেধক এবং প্রতিরোধ করার মতন অবস্থায় আপনি পৌঁছেছেন। সান কার্ড এটাই বলে, আমি আগেই বললাম যে এখানে একটি মাত্র সন্তান অথবা প্রথম সন্তান পুত্র বা দ্বিতীয় সন্তান কন্যা, এইরকম কোনো এনার্জি কিন্তু খুব স্ট্রংভাবে আসছে, অথবা একটি সন্তান, একটি ছেলে বা একটি মেয়ে, এরকম সিচুয়েশন এখানে কিন্তু রয়েছে। মানে এখানে বয়স যেরকম আসছে আপনাদের সন্তানদের বলছি, ধরুন কারুর হয়তো 8 মাস 1 বছর বয়স, ঠিক আছে, বা কারুর হয়তো এখানে সন্তানদের বয়স ধরুন মোটামুটি 12 to 19, ওকে, এইরকম টাইপের সিচুয়েশন কিন্তু এখানে রয়েছে, বা 6 বছর হতে পারে, 6 ইয়ার্স বা 7 ইয়ার্স, এরকম টাইপের সিচুয়েশন, বা এত দিন ধরে আপনি হয়তো এই সিচুয়েশনটাকে ঝেলছেন, এত দিন ধরে, কেউ 12 বছর, কেউ 19 বছর, কেউ 6 বছর, কেউ 7 বছর, এরকম টাইপের সিচুয়েশান আপনি অনেকটা পার করেছেন। কোথাও আপনার ভেতরে একটা মানে দৃঢ়তা জন্মেছে, ঠিক আছে আমার সন্তান তো বড় হচ্ছে, আজকে আমার আত্মত্যাগের পরেও যদি আমার সন্তান একটা সুস্থির পরিবেশ পায়, আমার সন্তান তো বড় হচ্ছে, আমি তাকে নিয়ে আমি লড়বো, এইরকম মেন্টালিটি। হতে পারে আপনি নিজস্ব কোনো জব প্রফেশনের সঙ্গে যুক্ত, বা পার্টিকুলার ওই জব প্রফেশনটা আপনি হয়তো শুধুমাত্র বলে না যে একটা বাস্তব জীবনের উপার্জন ভিত্তিক করেন, কিন্তু আন্তরিকভাবে কোনো কলাকুশলী আপনার ভেতরে লুকিয়ে রয়েছে, সেই কলাকুশলী মনটাকে কেউ একসময় সাপোর্ট করেনি। 13 পপ আউট ইন মাই ফোন, ও মাই গুডনেস, ইটস আ ইয়েস। আচ্ছা, এরপরে আমরা ক্ল্যারিফিকেশন নেব। এস অফ কাপস এসছে, তারপর এসছে হাই প্রিস্টেস কার্ড, তারপর এসছে 5 অফ ওয়ান্স। প্রথমেই দেখুন এখানে 7 অফ ওয়ান্সকে 5 অফ ওয়ান্স ক্ল্যারিফিকেশন করছে, তার মানে কি কোনো রকম ঝগড়া, বচসা, মতানৈক্য, ঠিক আছে, এখানে লিও এরিস স্যাজিটেরিয়াস এনার্জি রয়েছে, অর্থাৎ এই রাশিগুলো, সেই ধরনের না কোনো রকম নেগেটিভ কনফ্লিক্টের ভেতরে আপনি এখানে থাকতে চান না। আমি এখানে বারবার বলছি, অনেকের মানসিকতাকে, অনেকের নিজস্ব জীবনের ধ্যান ধারণাকে পাল্টে দেওয়ার মতন জটিল পরিস্থিতি আপনার লাইফে এসেছে, বা ইটস ক্রিয়েট করা হয়েছে। কারুর ক্ষেত্রে আপনার সামনে মানে বলতে আমার কষ্ট হচ্ছে, মানে ততটুকুনি আপনার প্রতি কর্তব্য পালন করা হয়েছে, যতটুকুনি কর্তব্য করলে আপনাকে নিচু দেখানো যায়, বা যতটুকুনি কর্তব্য করলে আপনাকে নিয়ে কোথাও বদনাম করা যায়, যে আপনি অ্যাডজাস্ট করার সামর্থ্য রাখেন না। আপনাকে সব সময় না একটা কষ্টদায়ক অধ্যায়ের মধ্যে কেউ রাখতে চেয়েছে, মানে খুব সাম কাইন্ড অফ ব্রেড ক্রামস লাইক এনার্জি। মানে আপনার হয়তো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন একটা গাছের মিনিমাম 1 বালতি জলের প্রয়োজন, বা একটা লিটার হিসাব করে নিন, ধরুন 20 to 50 লিটার জলের প্রয়োজন, মানে তাকে জাস্ট ওই 19 লিটার জলটা দেওয়া হয়েছে,
এই রকম মানে কোথাও না মানে আপনার ওই একটা পায়ের কেনি আঙ্গুল অন্যদিকে পড়লেই যাতে আপনার প্রতি একটা চড়াও হতে পারে সমবেত, এটা ইনলজ হতে পারে, ফ্যামিলি কোনো টক্সিক মেম্বার হতে পারে, ব্লাড রিলেশনশিপের কোনো ভাই বোন হতে পারে, এরকম টাইপের মানে যতটুকুনি আপনার প্রতি দায়িত্ব পালন করলে আপনি কাউকে নিয়ে বাইরে বলতে গেলে আপনাকে বিশ্বাস করা হবে না, এবং সামান্যতম ত্রুটির কারণে আপনার ওপর যাতে চড়াও হওয়া যায় সেই রকম পরিস্থিতি ক্রিয়েট করা। অর্থাৎ কেউ চেয়েছে আপনি নিজের থেকেই তার লাইফ থেকে সরে যান। অল নেগেটিভিটি রিটার্ন টু সেন্ডার, সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে এখন তার দিকেই পাঠানো হচ্ছে। এদের লাইফে কোনো রকম বিপর্যয় এরা অভিজ্ঞতা সঞ্চয় করতে চলেছে। যারা আপনার লাইফে একটা সময় মানে বিভীষিকা তৈরি করেছিল তারাও কিন্তু এখন নিজস্ব লাইফে নানা রকম বিপর্যয় ফিল করতে চলেছে বা অলরেডি তাদের শুরু হয়ে গেছে। অথবা এখানে কার্ডের যা এনার্জি, ইটস 6 উইক মেবি 6 to 7 উইকসের মধ্যে সামথিং ইজ হ্যাপেনিং। সেটা শারীরিক অসুস্থতা হোক, মানসিক দৈন্যতা হোক, অথবা কোনো রকম সামাজিক সত্যতার আলোড়ন সৃষ্টিকারী একটা অদ্ভুত প্রকাশ, দ্যাট কাইন্ড অফ এনার্জি। হাই প্রিস্টেসের এনার্জি এসছে, এস অফ কাপসের এনার্জি এসছে। অন্য ডেক থেকে একটুখানি ক্ল্যারিফিকেশন নেব সিচুয়েশন কোন দিকে যাচ্ছে। ইনটুইটিভ পাওয়ার এখানে আপনার খুব স্ট্রং, বারবার কার্ড শাফেলের পরেও সেই হারমিট মোড। ইটস আ স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং, স্পিরিচুয়াল কোয়েস্ট, অর এখানে আপনার কোনো রকমভাবে আধ্যাত্মিক জগতের যে চেতনার উন্মেষের জাগরণ, সেই জাগরণকে আরও ত্বরান্বিত করার জন্যই সমস্ত ঘটনাগুলোকে ঘটানো হচ্ছে। তো দেখব এরা কী ধরনের জটিলতা আর সৃষ্টি করে, অথবা আপনার লাইফে যে গুড এনার্জি ম্যানিফেস্ট হচ্ছে সেটা আপনার প্রতি কতটা সাপোর্টিভ, এবং কোনো কাঙ্ক্ষিত প্রার্থনা আপনার লাইফে আসছে চলেছে কিনা সেটা দেখব। ট্রাস্ট, রাইটনেস, স্ট্রেস সিচুয়েশন। দেখুন এখানে আপনার যে বিশ্বাস, আপনার যে আস্থা, আপনার যে এটা আপনার ভক্তি মার্গের প্রতিও কিন্তু সমর্পণ হতে পারে। অনেকেই রয়েছে আজকে বারবার 17 নাম্বার দেখছি। মাই গড, দিস রিডিং ইজ সো মাচ হাই ফ্রিকোয়েন্সি এনার্জির ওপরে যাচ্ছে, কারণ এখানে মানুষজনের ভেতরে সেই ধরনের রয়েছে, শক্তি রয়েছে। তো আপনার বিশ্বাস, আপনার আস্থা, ইটস আ লিপ অফ ফেথ, কোথাও একটা ইউনিভার্সের ওপরে সমর্পণ যা আপনাকে সমস্ত দিক থেকে সমৃদ্ধ করছে। এই যে জিনিসটা কেউ দেখতে পাচ্ছে যে আপনি কেন কোনো একটা জায়গাতে কোনো একটা বিষয়বস্তুর ওপরে মানে নিজেকে আটকে রাখছেন না, আপনি কেন একটার পর একটা কোনো কিছু প্রাপ্ত হয়ে চলেছেন, সেটা যতটুকুনি হোক। দেখুন প্রাপ্তির পরিমাণ কখনো তার মূল্য নির্ধারণের ওপর হয় না। আপনার আন্তরিক প্রশান্তি এবং নতুন করে স্বপ্ন দেখে তাকে বাস্তবে রূপায়ণ করার দক্ষতার ওপরে নির্ভর করে, দ্যাট কাইন্ড অফ এনার্জি। সেটা দেখে কেউ কোনো রকম স্ট্রেসফুল সিচুয়েশনে থাকতে পারে, অথবা কারুর কোনো রকম নাটক খেলা, পরিষ্কার কথা, নাটক খেলা বন্ধ হবে। এখানে আমি অনেকেই দেখছি গ্রুপিজম। There is a bunch of people, not 1 or 2, maybe it's a 5 or 5 to 7 people in your house, in your area, in your neighborhood, in your চেনাশোনা মণ্ডলী, ঠিক আছে? তো সেখানে কোনো রকম মানে বৈঠক আলোচনা করে, হ্যাঁ ও এইটা এইভাবে রিয়াক্ট করে, হ্যাঁ ওর প্রতি এই জিনিসগুলো করলে ও মানে একটা কোনো না কোনো সাম কাইন্ড অফ রিয়াকশান, কেউ আপনার থেকে কোনো একটা রিয়াকশানের জন্য বসে রয়েছে, যে আপনি কিভাবে রিয়াক্ট করবেন তার ওপর দাঁড়িয়ে শেষ মানে আপনার ঘাড়ে বন্দুক রেখে সমস্ত কিছু সে তার কার্যসিদ্ধি করবে। হতে পারে সে তৃতীয় ব্যক্তির সঙ্গে নিজের লাইফকে সেটেল করার জন্য আপনার নামে কোনো জায়গায় দুর্নাম করেছে, এরকম কোনো এনার্জিও কিন্তু রয়েছে। স্কিজোফ্রেনিক, আমি আগেই বললাম, দু নৌকায় পা চলা দিয়ে মানুষ বা দু নৌকা নিয়ে চলা মানুষ, ঠিক আছে? প্রায়োরিটি দিতে পারে না বা প্রায়োরিটি দেওয়ার চেষ্টাই করেনি, বা তার জীবনের মূল প্রায়োরিটি অন্য কোনো জায়গায় ছিল। সেই সমস্ত মানুষের লাইফে কোনো রকমভাবে ধৈর্যচ্যুতি ঘটতে পারে বিকজ অফ ইয়োর স্যাক্রিফাইস অ্যান্ড টলারেন্স লেভেলের ওপরে দাঁড়িয়ে সেই সমস্ত কোনো মানুষের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। ইটস আ সোর্স,
কেউ আপনার লাইফ ফোর্স, কেউ আপনার কি বলবো দেখেছেন 6 সংখ্যাটা বারবার আসছে, ইটস আ 6 উইকস। নো কমিউনিকেশন সিচুয়েশন থাকতে পারে, বা নো কমিউনিকেশন সিচুয়েশন না থাকলেও কথা বললেও তার ভেতরে কনফিউশন রয়েছে, তার ভেতরে কোনো রকমভাবে মানে প্রকৃত সত্যতার ঝলক নেই, যে সেই মানুষটি সত্যি আমাকে নিয়ে কি ভাবছে, বা সেই মানুষটির প্রতি আদৌ তৃতীয় ব্যক্তির কোনো রাগ আছে, নাকি তৃতীয় ব্যক্তির সাথে সেই মানুষটি না থেকে কোনো রকম সঠিক সিদ্ধান্ত নিতে চায়, বা কোনো মানুষের নেগেটিভ ইনফ্লুয়েন্সের থেকে সরে এসছে কিনা, এই জিনিসগুলোকে নিয়ে চলতে 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 আপনি অনেক কিছুতে কম্প্রোমাইজ করেছেন। আমি আগেই বলেছি যে আপনার কম্প্রোমাইজ ইনফিনিটি, আমি কসমিক ভিশনেই বলেছি যে 1000% যদি অস্তিত্ব থাকতো, ইনফাইনাইট লেভেলের যে অস্তিত্ব রয়েছে সেই রকম জিনিসে আপনি নিজেকে নিয়োজিত করেছেন। দেন ঠিক আছে, চলো আমার লাইফে যতটা যা আমি দেখেছি সব তো দেখলাম, এরপর মানে আর কত সে হতে পারে, আর কত তার সে বিষাক্ত নখর অ্যান্ড দন্তদংশন করতে পারে একটি সম্পর্ক, একটা সুস্থির মেন্টালিটির ওপরে তার কি এমন চাহিদা থাকতে পারে। ইউ আর দ্য সোর্স অফ দেয়ার হ্যাপিনেস, অফ দেয়ার শুনুন, তারা যে নিজেদের জীবনে কেয়ারলেসভাবে ঘোরে, সামথিং কেয়ারলেস কেয়ারফ্রিভাবে কেন ঘোরে? কারণ সে জানে যে তার সন্তান সন্ততির পরিবার পরিজনের দায়িত্ব পালন করার মতন কেউ আছে। তার পরিবারের কেউ অসুস্থ হলে আপনি মুখ ফিরিয়ে থাকবেন না, কিন্তু সে কিন্তু আপনার পাশে কোনো সময় থাকেনি। মেবি ইটস নট হি অর শি ইজ নট সাপোর্টিভ দ্য প্রেগনেন্সি পিরিয়ড অলসো, বা কেউ কোনো রকম এইরকম সিচুয়েশান থেকে কেউ বেরিয়ে গেছে। টু বি ভেরি অনেস্ট, এখানে আরও অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলো আমার এখানে ব্যাখ্যা করা একটু অসুবিধাজনক। উই আর দ্য ওয়ার্ল্ড, সেলিব্রেশন অ্যান্ড ইনোসেন্স। বটম অফ দ্য ডেক এসছে বিয়ন্ড ইলিউশন। তো কোনো রকম ভ্রান্তির বিরুদ্ধে, কোনো রকম কি বলবো অসৎ প্রচেষ্টার বিরুদ্ধে, ঠিক আছে, যে একটা মেকি লাইফস্টাইলকে নিয়ে অহংকার করত, তাকে আপনি বারবার বাস্তব বোঝানোর চেষ্টা করেছেন। তাকে আপনি এটা বুঝিয়েছেন যে প্রকৃত শান্তি কোথায়, কেবলমাত্র একটা মানে জীবিত অণু হিসেবে বর্তমান থাকলে হয় না। নিজের ভেতরে অন্য জগৎকে আবিষ্কার করার জন্য যে সাহস আপনার ভেতরে আপনি রেখেছেন, সেই সাহসটা আপনি চেয়েছিলেন কারুর ভেতরে পর্যবসিত করতে, বাট হি অ্যান্ড অর শি ইজ নট রেডি টু টেক দিস স্পিরিচুয়াল স্পার্ক ফ্রম ইউ। তো সেই রকম বিষয়বস্তু, তো এখানে ইউনিভার্স আপনাকে বলছে সে হস্তক্ষেপ করছে। কারণ ইউনিভার্স এখানে কেন এসছে? বিকজ সে দেখে নিয়েছে আপনাকে পরীক্ষা করে, বা আপনার কোনো রকম কার্মিক ব্যাগেজ ছিল পাস্ট লাইফের। মেবি এটা 5 to 7, 6, 7, 5 এরকম এনার্জি খুব প্রচণ্ড আসছে। 12 সংখ্যা ইম্পর্টেন্ট হতে পারে, 11 সংখ্যা ইম্পর্টেন্ট হতে পারে, 13 সংখ্যা ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। বা এমন হতে পারে আপনি যখন একটা স্টেজ পেরিয়েছিলেন, ঠিক আছে, আমরা বলি না যে কৈশোরকাল, হ্যাঁ, তারপরে যে আমরা একটা ম্যাচিওর লেভেলে ধীরে ধীরে যাত্রা করি, সেই রকম কোনো সিচুয়েশানে আপনার প্রতি অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া, বা আপনার থেকে এক্সপেক্ট করা যে হ্যাঁ আপনি ওই সমস্ত কিছুকে বুঝবেন, অথচ আপনি নিজে দেখছেন আপনার থেকে হয়তো বয়সে বড়, সম্পর্কে বড়, বা প্রতিষ্ঠায় বড় সেই রকম মানুষের কোনো ছেলে খেলামূলক ব্যবহার। এটা কিন্তু সব দিকেই রেজনেট করবে, দ্যাট কাইন্ড অফ এনার্জি। তো সেখান থেকে আমি বারবার বলছি 6 উইকস টু 7 উইকসের মধ্যে আপনি কোনো রকম ভালো সংবাদ এখান থেকে পেতে পারেন, যেখান থেকে আপনার লাইফে নতুন করে আবার কোনো রকম উদযাপন, শান্তি বা অন্য রকম পরিস্থিতি ক্রিয়েট হতে পারে যা আপনাকে আরও উন্নীত করবে। তো চলুন ডিভাইন বুক এনার্জি থেকে দেখে নিই কী আছে। প্রত্যেকে ইন্টেনশন সেট করুন, প্রত্যেককে আমি হিলিং আগে সেন্ড করি, বা যারা এখানে দেখছেন আমার প্রত্যেক যোদ্ধা যারা রয়েছেন, অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব করার জন্য, ভালো লাগলে শেয়ার করতে পারেন, সুপার থ্যাঙ্কস দিতে পারেন, মেম্বারশিপ জয়েন করতে পারেন। প্রত্যেকে আগে ইন্টেনশন সেট করুন। ওকে, টেক ব্রিথ, ডিপ ব্রিথ নিন, 2টো ব্রিথ নিন বা 3টে ব্রিথ নিন, একটু বসুন, ধৈর্য ধরুন, ভিডিও পজ করেও নিতে পারেন। তো চলুন, ওকে, কি বার্তা আছে আমার যোদ্ধাদের জন্য। ইফ ইউ ডু অ্যাজ ইউ আর টোল্ড, এখানে ইউনিভার্স আপনাকে বলছে
যে আপনি যেরকম ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তার ওপর দাঁড়িয়ে ইউনিভার্স আপনাকে যেরকম গাইডেন্স দিয়েছেন, স্পিরিট গাইড হতে পারে, এটা আপনার অ্যানসেস্টার ব্লেসিং হতে পারে, আপনার গুরুবর্গের ব্লেসিং হতে পারে, যেরকম পরিস্থিতি হোক না কেন, ঠিক আছে, এমন কোনো বিষয়বস্তুর ওপরে নিজের এনার্জিকে ইনভেস্ট করুন যেটা বারবার ইউনিভার্স চাইছে। মেবি সেটা ইয়োর সেলফ অলসো, মেবি সেটা ইয়োর ক্রিয়েটিভ স্পার্ক অলসো। ইট ডাজেন্ট ম্যাটার হোয়াট, মানে কোন এজে আপনি রয়েছেন, না, আপনার লাইফের স্বপ্ন দেখা, ইটস ইয়োর বার্থ রাইট। প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, ইটস ইয়োর বার্থ রাইট। একটা স্বমহিমায় প্রতিষ্ঠিত হওয়ার জন্যই আমরা এখানে প্রত্যেকে মানব সত্তা ধরেছি। তো ইউনিভার্স আপনাকে এটা বলতে চায়, ইটস ইয়োর বার্থ রাইট, ক্লেইম ইট, ইটস ইয়োর বার্থ রাইট। আ পিসফুল এনভায়রনমেন্ট, abundance, prosperity, respect, it's your birthright. কারণ ইউনিভার্স যখন আপনার ভেতরে প্রাণ শক্তিকে দিয়েছেন, এই যে প্রত্যেকদিন আমরা বায়ু আমরা যে নিচ্ছি, ইটস নট শুধু নিঃশ্বাস, এর ভেতরে প্রাণ শক্তি যাচ্ছে। বায়ু হচ্ছে তার মাধ্যম, যে মাধ্যমে আমাদের ভেতরে প্রাণ শক্তি যাচ্ছে এবং আমাদের ভেতরে সজীবতাকে প্রত্যেক দিন পুষ্ট করা হচ্ছে। তো একটা সন্তুষ্টি, একটা সন্তোষ, একটা জ্ঞান, একটা নিজেকে খোঁজা, এগুলো সমস্ত কিছু ইউনিভার্স আপনাকে অধিকার দিয়েছে এবং এই অধিকার কেউ ক্ষুণ্ণ করতে পারে না, এই অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারে না। এবং যদি সেরকম কোনো বিষয়বস্তু আপনার চারপাশে হয়ে থাকে, সেখান থেকে ইউনিভার্স আপনাকে বলছে পরিবর্তন যদি দরকার হয় সেই পরিবর্তন আসুক এবং সেই পরিবর্তনের মাধ্যমেই আপনি নিজেকে অন্য পরিবারের একটি অঙ্গীভুক্ত করুন, যেই পরিবারটি কসমিক পরিবার, যেই পরিবারটি স্পিরিচুয়াল পরিবার, যে পরিবারটি ডিভাইন পরিবার। তো আপনার ডিভাইন অ্যালাইনমেন্ট এখানে আরও দৃঢ় হচ্ছে। নেক্সট 6 উইক্সের মধ্যে আপনি ডেফিনেটলি কোনো রকম আপনার কনফিউশন সিচুয়েশনের কোনো উত্তর পেতে পারেন, যা আপনাকে হতবাক হয়তো করবে না, কোথাও একটা নিশ্চিন্তের অন্যরকম প্রলেপ মাখিয়ে দেবে। তো এই ছিল আজকের রিডিং। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। তার জন্য প্রত্যেক যোদ্ধাকে অন্তরের ভালোবাসা, প্রত্যেক মাই ফাইটার্স, মাই লাভেবল ভলক্যানো আর্মি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তারা